নানা দাবিতে আজও ঢাকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, লং মার্চ। একটা শিক্ষা পদ্ধতি সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। আগে আমরা যদি শিক্ষা পদ্ধতিটাকে ঠিক না করে যদি মূল্যায়ন পদ্ধতি আমি কিভাবে ঠিক করবো? আমাদের একটাই দাবি, তাকে পদত্যাগ আর কিছুই না এই জায়গায়। দুর্যোগে অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার সুযোগ পাবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। নামছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র, অনিশ্চয়তার লাখো মানুষ। একটা মাটি করো হারা নাই, সব পড়ে গেছে, মাছের প্রজেক্ট দেখেন কিচ্ছু নাই। এখানে তো পরে যাচ্ছে, এখন ঝুঁকিপূর্ণ, মানুষ থাকতে পারতেছে না। দেখা দিয়েছে পানিবাহিত চর্মরোগের শঙ্কা। মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র হরণ করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্টে প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে বললেন চিফ প্রসিকিউটর। দেশে ফিরলে শেখ হাসিনার রায় কার্যকর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নরসিংদীতে পারিবারিক বিরোধে 2 মাসের শিশুর পা মুচড়ে দিলেন আপন চাচি, থানায় মামলা, গ্রেপ্তার 2 জন। এবং অবরোধ হামলার হুমকিতে মার্কিন ইরান সংঘাতে নতুন মোড়, যুক্তরাষ্ট্র শর্ত মানলে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। আর তাদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টা। পরীক্ষা শেষ করেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয়া হয় রাস্তা, ফলে স্থবির হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ রোডের যান চলাচল। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড অনেক কষ্ট পরীক্ষা দিয়েছে, চট্টগ্রাম বোর্ড পরীক্ষা দেয়নি। 19,000 শিক্ষার্থী অ্যাবসেন্ট ছিল। শিক্ষামন্ত্রী মিলন যেভাবে আমাদেরকে ফার্মের মুরগির সঙ্গে তুলনা করছে, এইরকম দৃশ্যটা উনি কিভাবে দেখিয়েছে? উত্তরার আন্দোলনের রেশ না কাটতে কাটতেই দুপুর 2:30টার দিকে উত্তাল হয়ে ওঠে সায়েন্স ল্যাব মোড়। সেখানে প্রায় 20 মিনিট অবস্থানের পর রোড মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়ে সামনের দিকে এগোতে থাকে আন্দোলনকারীরা। ক্ষতিটা তো আমাদের হয়েছে, উনি এখন দুঃখ প্রকাশ করে তো কোনো লাভ হয়নি। মানে যে ভাষাটা ইউজ করছিল ওই ক্ষেত্রে উনি দুঃখ প্রকাশ করছে। এছাড়া আমাদের যে ভোগান্তি হয়েছে এর ভিতর দিয়ে উনি কোনো কথাই বলেনি, মন্তব্য বলেনি। আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। ঢাকা কলেজ ও দুয়েল চত্বর পার হয়ে শিক্ষা বোর্ডের সামনে সচিবালয়ের প্রবেশ পথে পৌঁছালে পুলিশের শক্ত ব্যারিকেডে আটকা পড়ে মিছিলটি। তবে পিছু না হটে সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। লাগবে না, আর 4 দিন আছে, আই উইল হিল, সমস্যা নাই। আমাদের একটাই দাবি, তাকে পদত্যাগ আর কিছুই না এই জায়গায়। দুর্যোগকালীন পরীক্ষা বর্জন এবং সম্মানহানির প্রতিবাদে শিক্ষার্থীদের এই ক্ষোভ এখন সারা দেশে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট এলাকা এবং শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে সাভারে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরতরা। এছাড়া নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, যশোর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেন এইচএসসি শিক্ষার্থীরা। ভারী বর্ষণের কারণে যে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্নে ভুলের জন্য দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। টানা কয়েকদিনের বন্যার পর চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনো চরমে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ভাঙন ও ক্ষয়ক্ষতির ক্ষত চিহ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে নরম হয়ে যাওয়া মাটির ঘরগুলো একের পর এক ধসে পড়ছে। বাঁশখালীতে এখনো নিচু এলাকার ঘরবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অনেকাংশ পানির নিচে। বাঁশখালীর গুণাগড়িতে ধসে পড়া মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করছে 17 বছর বয়সী মরিয়ম বেগম। বন্যা যেন সব কেড়ে নিয়েছে তাদের, পাচ্ছে না ত্রাণ সামগ্রীও। একই অবস্থা আরো অনেকের। খাল খনন না করা ও সুইচ গেট বন্ধ থাকাকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। এখানে মাটির ঘর যা আছে, আমার মনে হয় একটা মাটি ঘরও হারা নাই, সব পড়ে গেছে। মাছের প্রজেক্ট দেখেন, কিচ্ছু নেই। ঘর যাবাতে সবগুলো পরে গেছে, এখানে তো পরে যাচ্ছে, এখন ঝুঁকিপূর্ণ, মানুষ থাকতে পারতেছে না। ঘরের দুরবস্থা, এখন ঘরের সকট গুলো নিচে থেকে চলে গেছে। ঘর যতগুলো ভিজছে, পানি যতগুলো পাইছে সবগুলো নিচে চলে গেছে। ফুটগুলো নিচে গুডুমের বাইরে গেছে, তো আরো পর্যন্ত গাড়ি যায়। এদিকে বাঁশখালীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবে সরকার। কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এদিকে বান্দরবানেও একই অবস্থা। পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি, বরং মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পানিবাহিত রোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পানি নেমে গেলেও নতুন করে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকায় বিপাকে পড়েছেন তারা। পানিবাহিত ও চর্মরোগের শঙ্কায় বাসিন্দারা। এদিকে পৌরসভা থেকে এখনো এসব বর্জ্য নিষ্কাশনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সজীব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। সড়ক জুড়ে কাদা আর জমে আছে প্লাস্টিক বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। জলাবদ্ধতার পানি নেমে যাওয়ায় বাড়িঘর, আসবাবপত্র পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ তারা। এমন অবস্থায় এমন কেউ নাই যে ক্ষতিগ্রস্ত হয় নাই। প্রত্যেকের বাড়ি বাড়ি পানি উঠছে, দোকানদারদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। 2-3 ঘন্টার বৃষ্টিতে হইলেই বাড়িঘর দোতলায় যায় বা ঘরের ভিতরে এক কোমর পানি হয়। আমরা দোকানে থেকে দোকানদারি করে পাইতেছি না। এই পানিগুলা মনে করেন যে আমাদের শরীরে গিয়া ঘা পচরা হয়ে গেছে। ড্রেনের সমস্যা এবং রাস্তার সমস্যা, এটা বারবার বলার পরে এটা আমাদের সমাধান হয় না। অবশ্য পৌরসভার কর্মকর্তারা বলছেন, সড়ক পরিষ্কারে নামানো হয়েছে কর্মী। সকালে কাজ করতেছে, ওরা করবে। এখন আবার সবাই আজকাল এক্সট্রা সবাইকে রাখা হয়েছে। দুপুরে সবাইকে বলছে যে দরকার অফিস থেকে লাঞ্চের ব্যবস্থা করে আর বিকেল আবার কাজ। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার সংস্কার এবং নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের পথ ধরেই দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জুলাই শহীদ দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ জুলাইয়ের সব শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি আরও বলেন, সব নাগরিকের জন্য নিরাপদ, মানবিক ও স্বনির্ভর দেশ বিনির্মাণের মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংসদে যুক্তি তর্ক থাকবে, কিন্তু সীমা লঙ্ঘন যাতে না হয়। সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি বন্যায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলের নেতা। বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ সময় সরকারি বাজেটে বিরোধী দলের এমপিদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য এবং এই কাজটা সরকারকে করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, তিনি এটাতে গুরুত্ব দিবেন। জুলাই অধিদপ্তর যেটা করেছেন,
তার আওতায় শহীদদের প্রোফাইল, তার আওতায় আহত পঙ্গু যারা আছে তাদেরকে তুলে আনার এই বিষয়টা ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের তিনি কার্যকরী উদ্যোগ নেবেন। বর্ষা এলেই ঢাকায় সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয় মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সমস্যা দীর্ঘকালের পুঞ্জীভূত। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সেমিনারে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা ও তুরাগ নদী বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো সম্ভব নয়। সেই লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে ঠিক করার চেষ্টা করছে সরকার। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমার আপনাদের এলাকাতে আপনার সৌভাগ্যবান, সমস্ত সচ্ছল লোকের বেশিরভাগ বনানী, গুলশান, বাড়িধারা, বসুন্ধরা, নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার সচ্ছল মানুষদের বাস। আমরা যদি একটু মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আদালত দেখবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল 47 অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। 24শে জুলাইকে স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব কারো একার নয়, এদেশের সমস্ত জনগণ ওই আন্দোলনে অংশ নিয়েছে, কৃতিত্ব তাদের। স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমে গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে। শোনা গেছে